জামাতের সাথে পড়তে আপনি কথাটা আগে গ্রহণ করেন, এবার একটু বুদ্ধি খাটান, ফিকির করেন। ব্যস্ততার ভেতর দিয়েও আমি কেমনি নামাজের জামাত ধরতে পারি। হ্যাঁ, এবং আকল দিমাগে জায়গা দিতে হয়, বিবেকে জায়গা দিতে হয়, হৃদয়ে জায়গা দিতে হয় যে আমি হুজুরের কথাটা নিলাম, এবার আমি চেষ্টা করি। আমি একদিনে সব পারবো না, একবারে আমি সব পারবো না। আমি তো বলি না আপনার একদিনে সব, আপনি একদিনে জুনায়েদ বাগদাদি হয়ে যান, আমরা এটা বলছি আপনাকে, কথা বলেন না। জুনায়েদ বাগদাদি নিজে একদিন হয়ে গেছে, বাইজিদ বুস্তামি একদিন হয়ে গেছে, উনি তো উনি তো অনেকদিন লাগছে, তা আপনারও সময় লাগবে, অসুবিধা কি? যে মা তার বাচ্চাকে হাঁটা শিখায়, ছোট বাচ্চাকে, ওই মার যখন সিদ্ধান্ত থাকে আমার বাচ্চা হাঁটা শিখবে, শেখাইতেই হবে। ওই মার বাচ্চাটা প্রথম বারবার পড়ে যায়, আবার মা তুলে দেয়, ও কান্দে চিৎকারে, কিন্তু মার কথা হলো ওরা তো হাঁটা শিখতেই হবে। অতএব এখানে কাঁধে দেখা কাঁধে নিয়ে বসে থাকলে হবে না, আবারও উঠায়, আবারও পড়ে, আবারও উঠে, এইভাবে বাচ্চা পড়তে থাকে, উঠতে থাকে, হাঁটতে থাকে। ঠিকই 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে একদিন এমন হাঁটা হাঁটে, এবার গোটা দুনিয়া দৌড়তে থাকে। তো একদিন আমল শুরু করলে প্রত্যেকটা, আমি কিংবা আপনি, প্রথম প্রথম শয়তান ওয়াসওয়াসা দিয়া আপনারে ছুটাইয়া ফেলবে, আপনারে ছুটাইয়া ফেলবে। আজকে খুব কষ্ট করে ফজরের নামাজ পড়ছে, কালকে উঠাই যাচ্ছে না, আর হইবে। আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছে 3 দিন, তা আবার 3 দিন ছুটাইয়া দিছে, হ্যাঁ হবে। কিন্তু আমার সিদ্ধান্ত আমাকে পড়তেই হবে, আমার সিদ্ধান্ত আমাকে বাঁচতেই হবে, আমার সিদ্ধান্ত আমাকে গুনাহ ছাড়তেই হবে। এটা যখন সিদ্ধান্ত থাকে তখন প্রত্যেক ব্যক্তি শয়তানের ওয়াসওয়াসায়, নফসের ধোঁকায় যখন পড়ে যায়, আবার ঘুরে দাঁড়ায়, আবার ঘুরে দাঁড়ায়, একদিন ঠিকই আল্লাহর দয়া হলে, রহম হলে, এবার জান্নাতের রাস্তায় সে দৌড়তে থাকে। এবার আর আমল ছোটে না, এবার আর গুনাহ। এই জন্য আল্লাহর ভয় ঠিক আছে, বান্দরামি সব ঠিক আছে, শুধু আখিরাতের কথা বলে উনি পারেন না, এত খাম খেয়াল না, বরং তো ইনশাআল্লাহ গ্রহণ করার নিয়তে শুনবো, এবং শুনবার পরে ফিকির করব। ফিকির, আমি এটা নিলাম, মানে ব্যাপারটা এটাই বুঝাইতে চাইতেছি যে আমি কথাটা নিলাম, হুজুর আমি গ্রহণ করলাম, এবার আমি ইনশাআল্লাহ দোয়া করে দেন, আমি চেষ্টা করতে থাকি আল্লাহ আমার ইজ্জত তৌফিক। ঠিক না? না আগেই কি করে দেওয়া, ফেলে দেওয়া, এটা কি না উচিত? আল্লাহ তাআলা তৌফিক দান। আর দ্বিতীয় কথা হলো ইসলাহ, সংশোধন। কার কার দরকার বলেন, কার কার দরকার? আমি সহ আমাদের প্রত্যেকের দরকার। গত 2 বছর আগে আমার খুলনার হযরত, আজকের যিনি প্রধান মেহমান ইনশাআল্লাহ হযরত আসবেন, আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, আমার অন্যতম মুরব্বী হযরত, আমাদের কুমিল্লা সফরে ছিলেন। তো আমার বাসায় একদিন হযরত মেহমান হিসাবে ছিলেন। রাত্রে 2টা 2:30 বাজে হযরতের সাথে আমরা সহ মাহফিল থেকে এসে আমার বাসায় থাকছেন। রাত 2টা বাজে আমি হযরতকে একাকী আমার বাসায়, আমি বললাম হযরত আমি 2 রাকাত নামাজ রুকু সিজদা এগুলো দেখাই, আমার গুলা হয় কোনটা ভুল কিনা আপনি ঠিক করে দেন। এই 2 বছর আগে বানাও। হযরত সবটা তাকাইয়া দেখে বলছেন, রুকুর সময় ডান হাতের কনুইটা ডান দিকে কি বেশি চলে যায়, এটা সোজা করেন। তো এটা সোজা করছি 5-6 বার, ঠিক করে দিছে, আলহামদুলিল্লাহ। এরপরে ঠিক হচ্ছে। এখন এটা মনে হয় সাথে সাথে প্রত্যেকবার যা হযরত বলছেন এটা খেয়াল রাখতে। তাইলে সংশোধন আমারও দরকার, সংশোধন আপনাদেরও কি দরকার, প্রতি মুহূর্তে সুন্দর করা। ইসলাম জরুরি। ইন মুরিদু ইল্লাল ইসলাহ মাসতাতা'তু। শুআইব আলাইহিস সালাম কোরআনে আছে, তিনি ওনার জাতির লোকদেরকে বলতেন, হে আমার জাতি, তোমরা জানো এই যে তোমাদের বিরক্ত করি, এই যে তোমাদের দিবানিশি আল্লাহর কথা বলি, গুনাহ ছাড়তে বলি, হারাম ছাড়তে বলি,
নাফরমানি ছেড়ে দিতে বলি, এই যে তোমাদেরকে ঈমান আনতে বলতেছি, আল্লাহর নাফরমানি ছাড়তে বলছি, হে আমার উম্মত, শুআয়ব আলাইহিস সালাম বলতেন, বিশ্বাস করো আমার আর কোনো উদ্দেশ্য নাই এর বিনিময়ে, শুধুই তোমাদের ইসলাহ, তোমাদের সংশোধন চাই। এই আমার হৃদয়ের অস্থিরতার জন্য তোমাদের সংশোধন